नमस्कार बंधुगण केमन आछो सबाई आशा करछि सबाई भीषण भालो आछो आमिও खूब भालो आछि तोमादेर भालोबासा एवं आशीर्वादे सकाल बेला घुम थेके उठे ब्राश करते करते आजकेर ब्लगटा स्टार्ट करलाम तो चलो तोमरा पुरो भिडियोटा देखते थाको। ओ सजनी रे कैसे कटे दिन रात कैसे हो तुझसे बात तेरी याद सतावे रे ओ सजनी रे कैसे कटे दिन रात कैसे हो तुझसे बात तेरी याद सतावे रे कैसे घने रे बदरा गिरे। আমার প্রিমিয়ারে আসার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা আর যারা পরে ভিডিওটা দেখছো তাদেরকেও অনেক 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 ভালোবাসা আর আমি তাদেরকে অনুরোধ করছি তোমরা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও এবং অ্যাড সহ ভিডিওটা দেখো তাহলে আমি খুব 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 খুশি হব। আর এই দেখো আমার এখন ব্রাশ করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি ঘরের মধ্যে অনেকটা লেট করে উঠছি এখন পিসির বাড়িতে আরামে রয়েছি পড়াশোনা নেই কিছু নেই তো এই দেখো পিসাবাবু একটা গেট থেকে সাপ বার করছে আমি প্রথমে দেখলাম যে সাপটা গেটে আটকে গেছে তারপরে পিসাবাবুকে বলাতে পিসাবাবু বার করে দিল তারপরে দেখো একটুখানি রাধা কৃষ্ণর দর্শন করছিলাম তো তোমাদেরকেও একটুখানি করাচ্ছিলাম দর্শন। এর আগের ব্লগটা অন্য ব্লগ ছিল এটা বোধহয় ঘুরতে যাওয়ার ব্লগ ছিল তার আগেরটা পিসির বাড়ির ছিল পিসির বাড়িতে আমরা ছিলাম 4 দিন এটা তৃতীয় দিনের ভিডিও কারণ আমি ডেলি ভিডিও সত্যি বলতে বানাচ্ছিলাম না একদম ইচ্ছে করছিল না মানে সেখানে নেটওয়ার্ক নেই সবার সাথে টাইম কাটিয়েছি তেমনভাবে ফোনটা ইউজই করিনি। এখন ঘর পুরো খালি এই ঘরটাও খালি সব খালি গেট লাগিয়ে চলে গেছে গেট লাগানো গেট লাগিয়ে চলে গেছে সবাই আমি ঘরে একা পুরো ঘরে একা দাঁড়াও দেখাচ্ছি এদিকে তো কেউ থাকবে না রান্নাঘর ঠিক আছে ওই দুটো ঘরেও কেউ নেই গেট লাগানো কেউ নেই দেখতে পাচ্ছ কি জ্বালা বলো তো আমি ঘরে একা সবাই ওই পাড়া গেছে ওখানে আজকে ধুলাট মানে আজকে শেষ আমি এই ঘরে বসে শুয়ে এডিটিং করছিলাম কি করব এখানে তো নেটওয়ার্ক নেই না তো এখানে যেহেতু নেটওয়ার্ক নেই আমি এখানে শুয়ে শুয়ে এডিটিং করছিলাম ঘরে যে সবাইকে টাইম দেবো তারপরে প্রিমিয়ার দেবো স্নানও করতে যায়নি আমার একটা প্রবলেম হয়ে গেছে ওই জন্য যাইনি বাকি সবাই চলে গেছে বাইরে মারাত্মক রোদ মারাত্মক তারা দেখো কত রোদ আমি এডিট করি চলো দিদিকে বলেছি ভিডিও করে আনতে ও ভিডিও করে আনলে তোমাদেরকে দেখাতে পারবো। আমি ধুলাট দেখতে যাইনি বলে কি তোমরাও ধুলাট দেখতে পাবে না এটা কখনোই হতে পারে না আমি তো তখনই বললাম দিদিকে বলেছি ব্লগ বানাতে মানে একটুখানি ভিডিও করতে তো ও সেই অনুযায়ী একটুখানি ভিডিও করে এনেছে তাই তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি আর এই দিনটাতে প্রচুর 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 মজা হয় বিশ্বাস করো আমি আগের বারে গিয়েছিলাম আগের বারের ব্লগটাও হয়তো তোমরা দেখেছো ধুলাটের আগে তো 3 দিন এই অনুষ্ঠানটা হয় কিন্তু এই 3 দিনের মধ্যেও সব থেকে সেরা দিন হয় আজকের দিনটা কারণ এই 3 দিন তো নাম সংকীর্তন এইসব হতে থাকে কিন্তু ধুলাটের দিন যা পরিমাণে মজা হয় তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে মানে বলতে পারো গো অ্যাজ ইউ লাইক হয় কারণ বাড়ি থেকে অনেকে অনেক কিছু সেজে এসে নাচ করে আর ওটা হয়ে যায় ফানিয়েস্ট মোমেন্ট যাকে বলে তো সেই মজা হয় তো আমি তো যাইনি এইবার আমার কিছু প্রবলেমের কারণে আর এই টাইমে না কোথাও বেরোতে ইচ্ছে করে না স্পেশালি আমার কারুর বেরোতে ইচ্ছে করে বা না করে সেটা আমি জানি না তবে আমার এই টাইমে কিছু করতে ইচ্ছে করে না আশা করছি বুঝতে পারছো তো যাই হোক এখন তোমাদেরকে একটুখানি শেয়ার করছিলাম আর তোমাদেরকে এনার কথাগুলো শোনাতে পারতাম তবে জানো তো পাশে একটা মিউজিক বাজছিল এবার সেটাতে যদি আমি কপিরাইট খেয়ে যাই তাহলে কতটা কষ্ট হবে বলো তো ভিডিওটা তো কষ্ট করে বানাচ্ছি এডিট করছি এরপরে যদি কপিরাইট খেতে হয় আবার ডবল করে এডিট করতে হয় কেমন লাগে বলো আর আমার তো কয়েকটা ভিডিও তো হয়েছে 3-4 বার এডিট করার পরও কপিরাইট খাই মানে তখন আর ওই ভিডিওটা দেওয়ার ইন্টারেস্ট আমার অন্তত থাকে না দেখতে পাচ্ছ কেন বললাম গো অ্যাজ ইউ লাইক বলতে পারো তোমরা
এই দেখো সবাই সেজে আসে, ঠিক আছে, কেউ সিগারেট নিচ্ছে, কেউ এই নিচ্ছে সেই নিচ্ছে, মানে এত ফানিয়েস্ট মোমেন্ট হয় কি বলবো। তো মানে এরা যা পরিমাণে নাচতে পারে, আর ওখানে যে গেছে তাকে আবির না মাখিয়ে কিন্তু ছাড়ে না, আর ওই আবিরের মধ্যে থাকে বাঁদর রক। আমার মাকে তো পুরো ভূত করে দিয়েছিল, মায়ের পিঠে মাথায় পুরো একদম আবির লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এদিকে তো ওরা ওদিকে ধুলাটাই গেছে, ওরা ওখান থেকেই খাওয়া দাওয়া করে আসবে। আমি বাড়িতে ছিলাম, আমার পিসিমণি রান্না করে দিয়ে গেছে। তো বাড়ির মধ্যে রয়েছে পিসাবাবু আর আমি, তো পিসাবাবুকেও খেতে দিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি, কারণ এরপর আমি যাব স্নান করতে। আমার ল্যাদ খেতে খুব ভালো লাগছিল, বিশ্বাস করো। আর ওখানে ল্যাদ খাওয়া বলতে কি, ফোন নিয়ে ল্যাদ খাচ্ছিলাম, এবার ওখানে নেটওয়ার্ক নেই। হ্যাঁ, তাহলে আমি কিভাবে আর ল্যাদ খাবো, ফোনে তো আর কিছু নাইও বলো। তো ওই জন্য তখন আমি মাঝে মাঝে গেম খেলছিলাম, মাঝে মাঝে এডিটিং করছিলাম। তো পিসাবাবু এসে আমাকে বলে দিল কতটা কি দরকার না দরকার, মানে কতটা খাবে সেই পরিমাণে দেবো। তো ওই দেখো ঝটপট করে খাবারটা বেড়ে নিচ্ছি। আর পিসি কিন্তু সকাল সকাল রান্নাবান্না করে গেছে। আমার মায়ের জন্য রান্নাবান্না হয়েছিল, তবে মা ওই ধুলাটাই গেছিলো, ওখান থেকেই খাওয়া দাওয়া করে এসেছে। তো ওই দেখো আমি এখন খেতে দিয়ে দিচ্ছি। আমি এখনও স্নানে যাইনি বাবা, প্রায় 2-2:30 তো বাজছিল না, ওই 1-1:30 ওরকম টাইপের বাজবে, একটু বেশি লেট হয়ে গেছিলো সেদিনে খেতে। তো এই দেখো আমি এখন খেতে দিয়ে দিচ্ছি। এখানে শাক হয়েছিল, তারপরে খোসলার বড়া হয়েছিল, তারপর তোমার হয়েছিল আলু সানা, হ্যাঁ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আলু মাখা। তো চলো আমি এখন খেতে দিয়ে নিজেও খেয়ে নেব, কারণ অনেকটা যেহেতু লেট হয়ে গেছে। খাওয়ার পর আমার স্নান করতে যেতে একদম ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আরেকটু ল্যাদ খায় আরেকটু ল্যাদ খায়, কিন্তু আর ল্যাদ খেলে এবার ওরা বাড়ি চলে আসবে। বাড়ি চলে আসলে আমাকে 4-5টা কথা শোনাবে, বুঝলে। এখনও স্নানে যাসনি, এই যাসনি সেই যাসনি, তো আমিও তো কথা শুনতে নারাজ, ওই জন্য আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে স্নানে চলে যাব। তো চলো তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। তোমরা কী করছো তোমরা? এখন তো তোমরা রাত্রেবেলায় আমার মানে প্রিমিয়ারটা দেখছো, তাই না? তো চলো আমার স্নান হয়ে গেছে, আমি এখন চলে এসেছি জামা কাপড় মেলতে। বাইরে কিন্তু বেশ ভালো পরিমাণেই রোদ ছিল, আমি দেখছিলাম ক্যামেরাটা ঠিক জায়গায় সেট করেছি কিনা। তবে আমাকে সবাই বলে আমি নাকি অনেকটা পরিমাণে লম্বা, তবে আজ জামা কাপড় মেলতে গিয়ে বুঝতে পারলাম আমার হাইটটা এখনও একটুখানি বাড়াতে হবে, যাতে আমাকে ঝাঁপিয়ে জামা কাপড়গুলো না মেলতে হয়। যদিও তারটা অনেকটা উঁচু ছিল, তাও আর কি আমার মনে হলো আর একটু লম্বা হওয়া দরকার। তোমাদের কি মনে হয়, তোমাদের ওপিনিয়নটা কি, আমার কি আরও লম্বা হওয়া দরকার? আচ্ছা, লোকগুলোতে প্রবলেম কিসে বলো তো? আমাকে যেন ডেলি ডেলি দেখতে বলে কত লম্বা হয়ে গেছিস, যেন আমি ডেলি ডেলি আমার হাইট বাড়াচ্ছি। মানে এটা কোনো কথা? মানে কথা বলার একটা লজিক থাকতে হয় না, তো ওদের কোনো লজিকও নেই। পুরো ঘর খালি, পিসাবাবুও চলে গেছে। তো আমি এখানে শুয়ে শুয়ে এখন এডিটিং করব। এই দেখো লাইটটা বন্ধ করলাম, ফ্যানটা চালাবো, ঘরটা একদম অন্ধকার, জানলাও বন্ধ, ঘরটা ঠান্ডা হয়ে যাবে, আর আমি এখন শুয়ে শুয়ে এডিটিং করব। বেশ ভালোই ওয়েদার ছিল বিকেলবেলায়, তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর ওয়েদার রয়েছে, একদম নর্মাল যেমন ওয়েদার থাকে তেমনই ওয়েদার রয়েছে। কিন্তু হঠাৎ করে সন্ধেবেলার দিকে এমন ঝড় নেমে এলো কি বলবো তোমাদের। আর এই দেখো পিসি, মা, তারপরে গ্রামে না অনেকে আসে, বুঝলে, তারা সবাই মিলে বিকেলবেলায় গল্প করে, আর আমি ওদের গল্প শুনছি, জাস্ট কিছু মাথার ছাতা বুঝতে পারছি না, মানে কার নিয়ে কথা বলছে আমি তো সবাইকে চিনিও না মনে করো। তো আমি জাস্ট শুনছিলাম, বুঝতে তো কিছু পারছিলামই না, সেটা বাদ দাও। আর এই দেখো এই দোকানগুলোতে না এই চকলেটগুলো পাওয়া যায়। আগে যখন আমার দিদিরা স্কুল যেত তখন আমার জন্য এইসব নিয়ে আসতো, কিন্তু এখন তো ওদের স্কুল লাইফ শেষ হয়ে গেছে, এখন আমাকে আর কেউ এনেও দেয় না। তো ওখানেই খাচ্ছিলাম আর কি। মশলা, একটু তেলের বোতল, এদিকে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কি কোরিয়ান্ডার, আরও কি আছে, তারপর তোমার চিনি দরকার, চিনি। চলো করে নিই ম্যাগিটা, তারপর আসছি। রেডি ম্যাগি, ওটাই। তো এখানে আমার ম্যাগি বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখো পেঁয়াজ, টমেটো আর কিছু মশলা টশলা দিয়ে বানিয়ে ফেলেছি। তো এখন সবাই মিলে সন্ধ্যে টিফিন করব, সবাই মিলে বলতে বাচ্চা কাচ্চাগুলো আর মা, পিসি, ওরা সবাই তোমার খাবে, মুড়ি খাচ্ছে। আমাদের তো একটু স্পাইসি খেতেই হবে বলো, আমাদের স্পাইসি না হলে চলেই না। তো ওয়েদারটা বেশ সুন্দরই ছিল, দেখতে পাচ্ছ কি হলো আবার একদম কালো মেঘ করে এসেছে, মারাত্মক ঝড় হয়েছে, মারাত্মক বৃষ্টি হয়েছে। আর এরকম মাঝে মাঝে হওয়া উচিত, কিন্তু তাও আর কি, দেখো আমরা তো এরকম
মানে কি বলবো, পাকা বাড়িতে আছে, কিন্তু যাদের বাড়ি মাটির তাদের কতটা পরিমাণে কষ্ট সহ্য করতে হয় আমি শুধু এটা ভাবি। দেখো, আমি যদি কাউকে হেল্প করতে পারতাম না, আমি সবাইকে হেল্প করার চেষ্টা করতাম। আমি কারো কষ্ট সহ্য করতে পারি না। আর বিশ্বাস করো, এই জীবনে কোনোদিন কারো খারাপ চাইও নি, কারণ আমার নিজের যত পরিমাণে খারাপ হচ্ছে হোক, আমি কারো খারাপ দেখতে পারি না। আমার ভীষণ 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 কষ্ট হয়। তো এই যে দেখো, মারাত্মক মারাত্মক পরিমাণে ঝড় শুরু হয়ে গেছে। আর আমার মা গিয়েছিল ওই দাদার বাড়িতে, ওই দাদার বাড়িতেই মা আটকে গেছে। তো যাই হোক, এত পরিমাণে ঝড় হয়েছে। গাছে ছিল একটা বাসা, ওই বাসা থেকে আমার পিসাবাবু না উঠান ঝাড় দিচ্ছিল। হ্যাঁ, ঝড়টা থামার পর বলছে উঠানটা ঝাড় দিই। ও মা, দেখছে এই চোখগুলো জল জল করছে। তারপর পিসাবাবু ডাকলো, এই দেখ পাখির বাচ্চা পড়েছে। আমরা তো সাথে সাথে দৌড়ে গেছি। তারপরে বুঝতে পারছি না কি পাখি, তোমরা যদি জেনে থাকো বলো তো। পাখির নামটা আমাকে বললাম, আমি ভুলে গেছি, অনেকদিন পর এডিটিং করছি, এখন কি আর মনে থাকে বলো। আর এই পাখিটাকে তো বাচ্চা হিসেবে কোনো পাখিকেই তেমনভাবে চেনা যায় না। তো এই দেখো, ওকে এখন এটার মধ্যে রাখা হলো, কারণ ও প্রচুর পরিমাণে কাঁপছিল, যেহেতু অনেকক্ষণ ধরে হয়তো পড়েছিল। আমরা বাইরে না গেলে হয়তো জানতেই পারতাম না যে এরকম কিছু হয়েছে, সাপে টাপেও খেয়ে নিতে পারতো, তাই না। তো তারপরে ওকে সকালবেলার দিকে ছেড়ে দেওয়া হয়েছিল, ওকে চাল খাওয়ানোর চেষ্টা করা হলো, চাল খেয়েছে বোধহয়। এই দেখো কি সুন্দর হাতের মধ্যে বসে চিল্লাচ্ছে। আর ওর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল, ভয়ও পাচ্ছিল আমাদেরকে দেখে, কিন্তু অনেকটা সময় যেহেতু ছিল ও বেশ আমাদের সাথে মানে মিলে গেছে, ওই জন্য দেখো হাতে চলে আসছে। আর আমার গায়ের এদিকে উড়ে চলে এসেছে, আমি এমন চিল্লিয়েছি, ও ভয় আবার উড়ে পালিয়েছে। মানে আমি আলাদাই, আমি ওকে ভয় পেয়েই শেষ হয়ে যাচ্ছি। এই দেখো, ওকে এখন খাওয়ানোর ট্রাই করা হচ্ছে, জল খাওয়ানোর টেকনিক দেখছো, জল খাওয়াচ্ছি। সেদিন রাতে তো একদমই কারেন্ট আসেনি, মানে কারেন্ট বলতে অনেকটা রাত করে এসছে। তখন খেতে বসে গেছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, যেহেতু আমাদের খেতে বসতে হতো। তো ওই জন্য এখন দেখো আমরা খেতে বসে পড়েছি। না, এটা দ্বিতীয় দিনের ব্লগ, জানো তো, তৃতীয় দিন আমি কোনো ব্লগ বানাইনি। তো যাই হোক, এই দেখো এখন আমরা খেতে বসে পড়ছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। গ্রামে তো কারেন্ট যাবে, আমাদের ওখানে একটুখানি বৃষ্টি হলে লাইন চলে যায়, এখানে তো যাওয়াটা স্বাভাবিক, তাই না। তো দেখো, লণ্ঠন মোমবাতি এইসব জ্বালিয়ে খেতে বসে পড়েছি। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। খোয়ে খোয়ে যাওয়া সময় মেলে তার পরাজয়।